করে মা অসুস্থ, মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবাটা তাওয়াফ করিয়েছে, মানে কোলে করে খানায় কাবাটা তাওয়াফ করানো। খানায় কাবা তাওয়াফ করানোর পরে এবার সাদিকুত তাইয়ার নামে এক আবেদ ওনাকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে বছরের পর বছর, আমার মায়ের খুবই শখ খানায় কাবা তাওয়াফ করবে, আমি বছরের পর বছর আমি আমার মাকে কাঁধে করে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন গো আমার মায়ের ঋণ খানা শোধ হইছে কিনা। এবার সাদিকুত তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বললেন, বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবারে, মায়ের কত মর্যাদা, বাবার কত মর্যাদা আল্লাহর কাছে। সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও, যদি এখনো বেঁচে আছে রে, যদি উনি সরল মনে বলে ফেলেছে, কথাটা জানে না, উনি বলেছে আজরাইল, আজরাইল রে আমি বুড়ো হয়ে গেছি রে, আজরাইল তুমি কি আমায় নিতে পারলা না, আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। মা নাকি চিৎকার করে বারবার বলছে, আজরাইল তুমি আমায় কেন নিলা না, আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল, আমি কেমন করে সইব, আমার চোখের সামনে আমার সন্তানের লাশ। বন্ধু পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে, এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই পৃথিবীর বুকে, ঠিক কিনা বলেন। আমারও একটা ছোট ভাই মারা গেছে, সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার। আমার মনে আছে রে, আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল, আমার মা পুরো পাগল হয়ে গেছিল। আমার মা বলতো যে পৃথিবীর কোথায় গেলে আমার কলিজায় শান্তি মিলবে রে, আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না, কোথায় গেলে শান্তি পাবো, এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি মা বাবার মন বুঝানোর জন্য বলেছি রে বন্ধু, মা যখন অসুস্থ হবে তুমি সেবার জন্য আগাই আসো, মায়ের পরনে বস্ত্র নাই সুন্দর দেখে কিনে দাও, মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়ত করো, মালিক আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায়, মা পছন্দ করে, আমার তৌফিক নাই, যেই তৌফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো, মাকে আল্লাহর কাছে দোয়া করে দিবে, দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে। তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী সুলাইমান। আমি যদি ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব বলি, আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে, আমি যদি মিথ্যা বলি আপনারা খবর নিতে পারবেন। আমার জীবনে আমি মায়ের এত বেশি কাপড় ধুয়েছি, মনে হয় না কোনো মেয়ে, এখনকার যুগের মেয়ে মার কাপড় ধোয়। এখনকার মেয়েরা এত বড় বেয়াদব, বন্ধু স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায়, মা তুমি এগুলো কি ওয়াশ করে দিও, ঠিক না ঠিক? আর আমি গাজী সুলাইমান মা গোসল করার পরে বলতাম, মা এটা রেখে দেন আমি ধুয়ে দিব। অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি, মায়ের সাথে বন্ধু হাড়ি পাতিল মেজে দিয়েছি, মা যেই কাজটা করতে কষ্ট পাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আর ওই দিক দিয়ে আল্লাহ বলেছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি করো, কথা বলেন না কেন? ভালো ব্যবহার করো, মিষ্টি ব্যবহার করো। কার অর্ডার? এখন যদি আমরা এই ব্যবহারটা করতে না পারি আমাদের জীবন বাঁচবেনি। দেখেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু আমার দিকে তাকান, হযরতে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীকে বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন সময় মতো নামাজ আদায় করা। তারপরে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোনটা? নবীজি বলে দিয়েছেন বাবা মার সাথে মিষ্টি ব্যবহার। তারপরে কোনটা? তারপরে বলা হয়েছে দিনের জন্য যুদ্ধ করা।
আমাদের দিনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই। তার কারণ হলো ইমাম হুসাইন আমাদেরকে 61 হিজরিতে মুক্ত করে দিয়ে গেছে। আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা? শিরক করাও এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন, হেলানরত অবস্থা থেকে তিনি বললেন, এবার বললেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি দেখবেন সমাজের মধ্যে, জাতির মধ্যে, বন্ধুর মধ্যে, বন্ধনের মধ্যে যেখানে আপনার ফাটল সৃষ্টি হয়, শুধুমাত্র ফিতনা সৃষ্টি হয় মিথ্যা অপকৌশলের কারণে। ঠিক না বে ঠিক? আমাদের মধ্যে এটা হয় কি হয় না? এটা ফিতনার চাইতে জঘন্য অপরাধ। এখন বাড়ি বাড়ি ঝগড়া করতে হয় না, এখন ঝগড়াটা বন্ধু ঘরে ঘরে হয়ে গেছে। কথা বলেন না কেন? এবং এখন এমন একটা পর্যায়ে এসেছে, বাবা মার সঙ্গে পর্যন্ত চলে এসেছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলি, দুটো হাদিস থেকে আমরা জানতে পারলাম ভালোবাসলেও কাকে আগে? আল্লাহর পছন্দের কাজ হলো বাবা মাকে ভালোবাসা, তাদের সাথে মিষ্টি আচরণ করা। আবার যদি আল্লাহর অপছন্দের কাজ কোনটা জানতে চাই, এখানেও নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহর অপছন্দের কাজ হলো বাবা মার কলিজায় আগুন দেওয়া। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার কি করা উচিত বন্ধু? আপনার আমার মা বাবার সাথে ভালো আচরণ করা উচিত। নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি জানিয়ে দিয়েছেন বাবা মা উভয় বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে। এই একজন অথবা দুইজনকে পাইলো, পাওয়ার পরেও যদি সন্তান বাবা মাকে ভালোবেসে আদর করে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে যদি জান্নাতি হতে না পারে, আল্লাহর প্রিয় হতে না পারে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার মতো হতভাগার কেউ হতে পারে না। আমাদের অনেকের বাবা মা দুজনই আছে। আমার নিজের একবারে কাছের মানুষ দেখছি, বিয়ের পরে বউ নিয়ে বন্ধু, বাবা নাই, মা আছে, ঘরে উপযুক্ত বোন আছে। বিয়ের পরে বিবির কথা অনুযায়ী মা বাবা মা ছেড়ে অনেক দূরে চলে এসেছে, মায়ের খবরও নেয় না। উপযুক্ত বোন আছে বন্ধু, যেই রকম ভাবে খবর নেওয়ার কথা সেই রকম নেয় না। আমার আশেপাশে আমি দেখেছি বন্ধু, মা অসুস্থ হয়ে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সন্তান বিবি নিয়ে সন্তানদের কিনে মন খোলাসাভাবে চলাফেরা করছে, মাকে হাঁটায় না। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আসার মূল মাধ্যম হলো বাবা মা। যেই বাবা মার কারণে আমি দেখছি, আমি নিজে দেখেছি, নিজের কানে শুনেছি, মাকে একবার মা বলে ডাকে না, বাবাকে একবার বাবা বলে ডাকে না, আর শ্বশুরকে যে সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়। আমি তাদের ডাকের বিরোধিতা করছি না, শ্বশুর শাশুড়ি মুরব্বী তারাও সম্মান, তবে আগে তোমার বাবা মা পাবে সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার হক কে? আমি আপনাদেরকে বলি, মন গড়া কথা বলার অভ্যাসটাই সিম্পল ভাবে বলে দিব বন্ধু। আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি আবারও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি এবার বললেন, ক্বালা আবুকা।
তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। এর মানে এই জন্যই না যে বাবার সম্মান কমে গেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না একে আল্লাহ নিজেও সহ্য করে না। বাবা মার মর্যাদাটা আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার মর্যাদাটা দেখেন, যে একবার বলার কারণে যে বাবার ইজ্জত কমে গেছে এমনটি নয়, কারণ মা বাবার তুলনায় অনেক বেশি কলিজায় ব্যথা সহ্য করে রে সন্তানের জন্য। মায়ের মতো ত্যাগী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা যদিও পুরুষ, বাংলার জমিনে দেখেন অনেক এক্সাম্পল আছে বন্ধু, অনেক মৌলবী পর্যন্ত আছে, হাফেজ পর্যন্ত আছে, আলেম পর্যন্ত আছে, সন্তান একটা দুইটা ফালাই চলে গেছে, কিন্তু এমনও মা আছে রে একটা সন্তানের দিকে তাকাইয়া তার জীবনটাকে কুরবানি করে দিছে। আছে না নাই? আমাদের এলাকাতে বন্ধু একজন আমি দেখেছি, ওনার একটা মাত্র মেয়েটা গর্ভে থাকা অবস্থায় নাকি ওনার স্বামী চলে গেছে। ওই নারীটা এত আদবের সাথে জীবন যাপন করেছে, কেউ বলতে পারবে না সে বেয়াদব মহিলা, সে বলতে পারবে না কেউ যে অন্যদিকে নজর দিয়েছে বন্ধু। তার দৃষ্টিভঙ্গি, তার চলা পোশাক আশাক আমি সারা জীবন দেখেছি। উনি সাদা, সব সময় সাদা কাপড় পরতো। আমার জীবনে কোনোদিন আমি রঙিন কাপড় ওনার পরনে আমি দেখিনি, অথচ উনি 100% ইয়াং। আল্লাহ দিয়েছে ওনাকে কন্যা সন্তান। এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া আর জীবনে কোনো স্বামী সংসারে যায় নাই। এই সন্তানের দিকে তাকাইয়া এখন তিনি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে বন্ধু, উনি কোনোদিন বিয়েতে যায় না। এই মায়ের কলিজায় যদি সন্তান আঘাত দেয় রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য নবীজি বলে দিয়েছেন বন্ধু, তিনবার প্রশ্ন করা হয়েছে, তিনবারে মায়ের কথা বলা হয়েছে, আর একবার বাবার কথা বলা হয়েছে। এই জন্য বাবার ইজ্জত বন্ধু কমে যায়নি। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দৌলত আছে, সম্পদ আছে, সবই আছে, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করতে চায়, নিজের মতো করে খরচ করে। এবার আমার রাসূল বললেন, তুমি তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা হাদিস শরীফের মূল ভাষাটা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না করতে পারবা না। এই জন্য বন্ধু কোরআন হাদিস করলে দেখা যায় বাবা মাকে ভালোবাসা একটা সন্তানের জন্য ফরজ, আর বাবা মার করে যায় আগুন দেওয়া, তাদেরকে দুঃখ দেওয়া আমাদের জন্য হারাম। আপনি বলেন, যদি মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, বাবা মায়ের চেহারার দিকে আপনি তাকাইয়া মনে মনে বললেন, মাবুদ আমার মা কেমন জানি হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে গো? আপনার মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে আফসোস আপনার অন্তরে চলে আসলো। মায়ের জন্য বন্ধু হৃদয়ে আগুন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এই যে তোমার অন্তরে মায়ের প্রতি যে প্রীতি জন্ম হয়েছে, এটার বিনিময়ে তোমার আমলনামায় হজের সওয়াব দেওয়া হয়ে গেছে। আল্লাহ বরাদ্দ দিয়েছি, আর রাসূলুল্লাহ দৈনিক যদি 100 বার তাকায়, নবীজি বললেন 100 হজের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা মাকে কষ্ট দেওয়া যায়নি বন্ধু। বাবা মা চাইলে আপনি দিতে হবে, পারতাম না শব্দ বলা যাবে না। আর পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো মা বাপ নাই রে যেটা সন্তানের জন্য কষ্ট হবে সেটা মা বাবা চায়। কথা বলেন না? আমার ওয়াজে কি মনোযোগ নাই আপনাদের? পৃথিবীতে এমন কোনো বাবা মা আসেনি সন্তানের জন্য এটা চাইলে কষ্ট হবে, এইটা কোনোদিন কোনো বাবা মা চায় না। বাবা মা চায় আমি দুঃখের মধ্যে থাকি বন্ধু। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে, আজকে মনে 2 দিন বা 3 দিন হবে, 2 দিন হবে, একজন স্কুলের একজন ম্যাডাম মৃত্যুবরণ করেছে। সকালবেলা রান্না করেছে, স্কুলে যাবে, কি
আমি শুধু কথাটা আমি শুনছি, আমি প্র্যাকটিক্যালি শুনি নাই, মহিলাদের মুখ থেকে শুনছি বন্ধু। ম্যাডাম একদম ইয়াং, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ক্লাস 9-এ পড়ে। আমি শুনেছি আমার পরিবারে যারা ওই ম্যাডামকে দেখতে গিয়েছিলেন ওনার মা বৃদ্ধ, তো সেই কাজটা আমি মাকে করে দিতাম। তার কারণ মায়ের মলিনতা, মায়ের পরিশ্রম, মায়ের কপালে ঘাম দেখলে আমার কোনোদিন সহ্য হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত, মায়ের প্রেমিক যে সন্তান মা হারাইছে বন্ধু, সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার। কথা বলেন আছে পৃথিবীতে বন্ধু। গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে, আমার সফর সঙ্গী, সে বলে ভাই আমার বাবা চলে গেছে, এখন আর আমি সারাদিন সারা রাত্র বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস। এটাই বন্ধু বাস্তবতা। মা বাবার প্রেমের ভুবন, এই ভুবনে যদি কোনো সন্তান ঢুকতে না পারে, মা বাবার কলিজার মধ্যে যেই প্রেমের ভবন আছে রে, ওই ভবনে যেই সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে। মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না সেই বাগান ভ্রমণ করে। এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবার কলিজায় বন্ধু যেই বাগানটা আছে। কিন্তু সন্তানগুলো একটুখানি সুখের জন্য মা বাবার কলিজায় বন্ধু আগুন জ্বালাই দেয়। এই আগুন তোমাকে উপারে বন্ধু পুড়িয়ে ছাই করে দিবে, কোনো দিন তুমি বুঝতে পারবা না। এই কারণে আমি ওই ছোট্ট কালে ক্লাস 9-10-এ যখন পড়ি একটা গজল লিখেছিলাম বন্ধু বাবা মাকে নিয়ে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জ্বলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন আদর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেটি? সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল, এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে। কথা বলেন না কেন? আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন আদর করিয়া যায় যে আবার ভুলে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আরে মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। ঠিক না? ঠিক। ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি। বন্ধু সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম, অনেক বড়, অনলাইন থেকে ভালো লাগলে শুনে নেবেন। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। বাবা যা চায় তা দিতে হবে, মা যা চায় তা দিতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, যদি কষ্ট দাও তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো, আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছো, আল্লাহর হাবিব বলেছে তুমি করো না, তুমি করেছো। কথা বুঝতে পারছেন নি বন্ধুরে আমার? আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের ওপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায়, আপনার জীবনের যত কর্ম এগুলো মনের অজান্তেই বন্ধু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আমি আপনাদেরকে বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরব। ছোট্ট একটা হাদিস, আমার দিকে তাকান, আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। নেগেটিভটা এমন ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরতে জুরাইজ নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। ওই জুরাইজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে উনি একটা হুজরা বানিয়েছিলেন। হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবনে নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে। ও বন্ধু, সব ধরনের নেক আমল আপনার জীবনে আছে, কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই। আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোনো আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, যেটা যত তাড়াতাড়ি ও বন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে। আপনারা এখান থেকে শিখতে পারবেন বন্ধু। অনেক আলোচনা করব, থাকবেন তো? সবাই শুনতে রাজি তো? কে কে শুনতে রাজি হাত তোলেন। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বানেশ্বরের পক্ষ, ধনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। না, যে দূর কইছে এর দূরে লোক দেখলে মনে হয় নিজে নারাই দিতে পারবো। এই জন্য বলছি, আপনার চামড়া কিন্তু বড় জিনিস না, আসলে হচ্ছে ভিতরেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে। এটা এই মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা, এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই। আছে? আরে বলেন আছে? লোকটারে দেখলে তো মনে হয় না, আরে আমার নামও তো খুব কনফিডেন্সলি বলে ফেলছে। না না, আর লাগবে না কিছু, আর কিছু খান লাগে না। আই এক কানা ঠিক করি কইছি, আই কোনা খানো কোনো কিছু খাইতে পারি না, বুঝছেন নি? আলহামদুলিল্লাহ কোন আর জোরে। আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে। আমি হচ্ছে সেই মানুষ, আমার কলিজা ওয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না, আমারটা এমনি ভিজে যায়। আমি গল্প বলছি না তো, হাজার হাজার ভিডিও দেখবেন। আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মক্কাতুল মুকাররমায় গিয়েছি, হজে গিয়েছি। ওখানে গিয়ে আমি রোজাতে গিয়েছি, একদিনও ভাত খাই নাই, শুকনা খাবার খেয়ে খেজুর আর জমজমের পানি খেয়ে উমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি। আমি সেই লোক। মারহাবা। আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না। মাছ বলেন, গোস্ত বলেন, আমার যদি কেউ খাসির গোস্ত, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, এটি কেমন মজা, ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না, কারণ এগুলো স্বাদ কেমন আমি বলতে পারবো না। আমি আমার জীবনে খাইনি এগুলো। 12 মাস নিরামিষ শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার, একটা খাবার আমি ওদম গুনাহগার মুখে লাগাই না। আমি সেই লোক। অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আল্লাহ যে আমাকে এই যেই তাকওয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে, এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত। জোরে কন আলহামদুলিল্লাহ। আরো জোরে। বিশ্বাস করেন, আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি, কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন, আমি খুশি হই। বিশ্বাস করবেন আপনারা? এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহর রহমত, মদিনাওয়ালার নেগা, মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে, তৃষ্ণা ততই মিটবে। আমার চা খেয়ে, দুধ খেয়ে, পানি খেয়ে আপনারা দেখবেন চেকিং করে, আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেছি। ওই যে তোমরা তো ছিলে, ইসমাইল তোমরা ছিলে না ওই দিন, প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করছি। খাইছি চা ও আগে দেখছো? আমার কিছু লাগে না। কনা আমিন। আরো জোরে কনা আমিন। আরো মহব্বতে কনা আমিন। বন্ধুরি আমার, হৃদয় খুলে শোনো, বিশেষ করে তোমরা যুবক। আমি এখনো পর্যন্ত, আমার মা ওই দিন বলেছে, আমার গাজী সুলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন মায়ের কলিজায় আমার বসতিটা কত বৃহৎ। একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে, আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে, আমার ফ্যামিলি পরিবার সহ। মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি, কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে, তাকে হাদিয়া দিতে হবে।
আরেকজন প্রশ্ন করেছিল, আপনি কি বললেন এইটা? আপনার এত বড় ছেলে, এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয়? আমার মা বলেছে, আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না, রাত চলে না। প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি বন্ধু, বিশ্বাস করবেননি। এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে, আমার কলিজায় মায়ের প্রতি এত বেশি রেসপেকটেশন। মা আমার 100 টাকা লাগবে দেন, 500 টাকা লাগবে দেন, মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি, মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই। যা করি সবগুলো মুঠ করে নিয়ে মায়ের কাছে দিয়ে দেই। মা কি করেছে এটা দ্বিতীয়বার আর জিজ্ঞেস করি না, মা আপনার কাছে দিলাম, এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না। কারণ বন্ধু, মা যেই কষ্ট আমাকে নিয়ে করেছে রে, সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফালাই, আমার চামড়া চুলে যদি জুতা বানাই দেই, আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে, তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। বন্ধু আমি তোমাদেরকে বলবো, আমি হাদিস শরীফটার মধ্যে একটুখানি পড়ে আসবো, বন্ধু তোমরা শোনো। এই জন্য বলেছি আলেমদেরকে বেছে নাও, যাকে তোমার বেশি পছন্দ তার সাথে তুমি একটা প্রেমের ডুরি লাগাও, তোমার জীবনে নেগেটিভ কোনো শব্দ থাকবে না, যেদিকে যাবে সেদিকে গোলাপের পাপড়ির মতো সবাই ভালোবাসবে। কই যাইতাম, আমরা ভালো লাগলে এই ফ্লাক্সটা শেষ করেন, দরকার লাগলে আমিও অর্ডার দিয়ে আরেকটা আনাই দিব। কি কন, ঠিক আছে না? কথা ঠিক নেই? হ্যাঁ, আর ব্যাক কথা ঠিক। আলহামদুলিল্লাহ। এই বদ্দাখানা কত কম হোক, যে চিকন আলী অন্তরে প্রেম আছে, চোখে ইশারা দিছি, বুঝছে যেতে ভুল করছে। এক মায়ের পাগল ছেলে বন্ধু, মায়ের পাগল ছেলে